রংপুরের একজন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। আবার ওই ভদ্রলোক হয়তো 2 দিন পরে আবারও একটা স্টেটমেন্ট দিবেন যে আমাকে উনি জোর করে স্টেটমেন্ট। শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান। এখানে আমাদের 2 জন কর্মী ছিল, একজন নাম হলো ওবায়দুল্লাহ আর একজনের নাম হলো আইয়ার, 33 নম্বর ওয়ার্ডে। তার পরবর্তী স্টেজে তারা এসে স্টেটমেন্ট দিচ্ছে যে তাদেরকে তারা কোনো দলে জয়েনও করে নাই, তাদেরকে ব্ল্যাকমেল করে ওখানে ডাকে নিয়ে যাওয়া হয়েছিল এইমাত্র। পরবর্তী স্টেজে তারা এসে দাঁড়ায় আবার তাদের জাতীয় পার্টিতে তারা আসে এবং থাকবে, এই ধরনের তারা স্টেটমেন্ট দিয়েছে। আমরা পরবর্তী সময় আমরা বলছি যে হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে কোনো দলে যেতে চায় তাহলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এটা মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে যারা জাতীয় পার্টির নেতা কর্মীরা আমার এখানে যারা উপস্থিত হয়েছিল তাদের সবার ছবি আপনারা দেখেছেন। যিনি এই পরবর্তীতে স্টেটমেন্ট দিয়েছেন বা বক্তব্য দিয়েছেন, তিনিও আমার অফিসে বসেছেন, যোগদান করেছেন, বিএনপির সদস্য হয়েছেন এবং ফুল গ্রহণ করেছেন, মিষ্টিও খেয়েছেন। এখন আমার অফিসে তো এমনি আসেন নেই, ওনারা বিএনপিতে যোগদান করার জন্য এসেছেন। বক্তব্য দিয়েছেন 2 জন, আমার অফিসে এসেছেন প্রায় 100 জন। 100 জনের বক্তব্য তো 2 জনের বক্তব্যটা না। যারা 100 জনে এসেছেন তারাও এখানে বক্তব্য দিয়েছেন, তাদেরও বক্তব্য প্রচার হয়েছে, তারা কেন জাতীয় পার্টি ছেড়ে এসেছেন। এখন আসলে আমাদের রংপুরে যারা জাতীয় পার্টির নেতা আছেন, যারা দীর্ঘদিন রংপুরের মানুষকে বিভ্রান্ত করে নিজের সুবিধা গ্রহণ করেছেন, রংপুরের মানুষকে ভুয়া তথ্য প্রদান করে রংপুরের মানুষের সাথে ভাওতাবাজি করে তারা প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু রংপুরের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। তা আমি মনে করি 2-1 জন যারা পরবর্তীতে বলেছেন যে আমরা ওখানে এমনি বেড়াইতে গেছি, দেখা করতে গেছি, আমরা যা বিএনপিতে যোগদান করতে যাইনি, তাদের ছবি পূর্বে প্রকাশ হয়েছে, ভিডিওতে দেখেছেন। তো সেটা আপনারাই অনুমান করবেন যে আসলে কোনটা সত্য কোনটা অসত্য। এখানে জাতীয় পার্টির শুধু ওরাই না, পরবর্তীতে জাতীয় পার্টির অনেক নেতাকর্মী যোগদান করবে এবং তারা যোগদানের জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা সাংগঠনিক বিভিন্ন কারণে বিভিন্ন ব্যস্ততা থাকার জন্য আমরা তাদেরকে এখনও যোগদান করার জন্য আমরা কর্মসূচি গ্রহণ করতে পারিনি। ইনশাল্লাহ আগামী কিছু দিনের মধ্যেই আমরা তাদেরকে যোগদান করাবো এবং ইনশাল্লাহ আমি এতটুকু মনে করি যে যিনি এই স্টেটমেন্টটা যিনি করিয়েছেন রংপুরের একজন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, আবার ওই ভদ্রলোক হয়তো 2 দিন পরে আবারও একটা স্টেটমেন্ট দিবেন যে আমাকে উনি জোর করে স্টেটমেন্ট দেওয়াছেন। তা বিষয়গুলো এই রকম অবস্থার একটা সৃষ্টি হয়েছে। যাক, সেদিকে আমরা ভাববো না। আমরা যে কেউ যদি সে সমাজবিরোধী, যদি কোনো মাদক ব্যবসায়ী, কোনো ফ্যাসিস্টের দোসর এরকম কেউ থাকে, তাকে আমরা বিএনপিতে স্থান দিব না। তবে সমাজের বিভিন্ন পেশার শ্রেণীর মানুষ যদি বিএনপিতে যোগদান করতে চায়, আমরা তাকে বিএনপিতে প্রাথমিক সদস্য পদ দেব। কারণ আমরা চাই যে রংপুরের বিএনপি আরও শক্তিশালী হোক এবং রংপুরের জনগণ সব বিএনপির সাথে সম্পৃক্ত হোক এবং বিএনপির পতাকা তলে আসুক, তারেক রহমানের হাতকে শক্তিশালী করুক এবং ধানের শীষের প্রার্থীকে এই রংপুর আসনে বিজয়ী করুক।